ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমরা 2023 সালের একটি ভারতীয় কমেডি টেলিভিশন সিরিজ মাস্টারপিস মুভির এক্সপ্লেইন করব। মুভিটির রেটিং হলো 6:2 আউট অফ 10 IMDb। মেয়ে জামাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে ভালো লেগে যায় মেয়ের শ্বশুরকে। দাম্পত্য জীবনে ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু সেই ঝগড়া মেটাতে এসেই নিজেদের মধ্যে ঝগড়া লাগাটা স্বাভাবিক না। এমনই হয় রিয়ার বাবা মায়ের সাথে। শুধু মেয়ের বাবা মাই না, ঝগড়া বেঁধে যায় ছেলের বাবা ও মায়ের মধ্যে। তাই মেয়ের মা চলে যায় মেয়ের শ্বশুরের সাথে এবং মেয়ের বাবা চলে যায় মেয়ের শাশুড়ির সাথে। এরকমই মজার কাহিনী নিয়ে তৈরি হয়েছে আজকের গল্পটি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া করছে, তারা স্বামী স্ত্রী। তখনই মোনালিসার ছবির উপর বোতল ছুঁড়ে মারলে ছবিটি ভেঙে যায়, আর দৃশ্য এখানে পরিবর্তিত হয়। ছেলের বাবা মা ছেলের শ্বশুর শাশুড়িকে কল করে আর তাকে বলে, তোমাদের মেয়ে আমার ছেলেকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। তখন ছেলের শ্বশুর শাশুড়ি বলে, এটা হয়তো ছোটোখাটো কোনো ঝগড়া, তাও আমরা আসছি। কিন্তু তাই বলে ছুরি দিয়ে কিসের ঝগড়া, এটা তার ছেলের মা বলে। তারপর আমাদের জানানো হয় বিনয়ের বাবার সম্পর্কে। তার নাম চাঁদনি চাঁদ। উনি একজন এক্স আর্মি, কিন্তু এখন উনি ওনার বউয়ের এক্স হাজব্যান্ড হতে চান, কারণ সে তার বউয়ের উপর কোনো কথাই বলতে পারে না। সবসময় স্বপ্ন দেখে বউয়ের উপর চেঁচামেচি করছে, কিন্তু ওগুলা শুধুমাত্র তার ধারণা মাত্র। বাস্তবে তো সে তার বউয়ের কাছে মাথা নত করেই থাকে। এরপর এনি আম্মার সম্পর্কে বলা হয়। তার পুত্রবধূ রিয়া তার নাম্বার সেভ করেছে এনি আম্মা নামে। এনি আম্মা মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দূর থেকে তা দেখে মজা নেয়। এরপর রিয়ার বাবার সম্পর্কে বলা হয়। তার নাম কুরিয়া চাঁদ। সে চার্জ নিয়ে ঝগড়া করে। মানুষের সাথে এ নিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে সে পায়ে ব্যথা পেয়েছে। এরপর তার বউয়ের সম্পর্কে বলা হয়। তার নাম লিসা আম্মা। তার কপাল ভালো থাকলে সে ভালো গায়িকা হতো, কিন্তু কুরিয়া চানের সাথে বিয়ে হওয়ার ফলে সে গায়িকা হতে পারেনি। লিসা আম্মা সব কথাই এখন গানের মতো করে বলে। এরপর তাদের মেয়ে জামাইয়ের ছবি দেখানো হয় এবং দৃশ্য শিফট হয় তাদের কাছে। তারা সেখানে ইচ্ছে মতো ঝগড়া করছিল। তখন রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানানো হয়। সে বিনয়ের সাথে একটা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয়েছিল, তারপর তাকে বিয়ে করে। আর এখন সে নিজেই একটা ডেটিং অ্যাপ তৈরি করেছে, আর বিনয় বর্তমানে একটা আন্ডারওয়্যার কোম্পানিতে কাজ করছে। সেটাও তেমন ভালো চলছে না। যাই হোক, টি টেবিলে বসে ফাদার সিভিয়াস ও চাকু নিয়ে ঝগড়া করার বিষয়টি নিয়ে অনেক বেশি কথা বলে। ফাদার এনিয়াম্মাকে বলে যদি সে ছেলের বাসায় যায় তবে যেন সেই ছুরিটি নিয়ে আসে। মানে এই ফাদার একটু বেশি অনর্থক কথা বলে। দৃশ্য পরিবর্তিত হয়। তারপরে তারা দুই পরিবার বিনয় ও রিয়ার বাড়িতে চলে আসে। গাড়ি থেকে নেমে লিসা আম্মা একটি লাউ নিয়ে আসে। এনিয়াম্মা বলে, এটা কি এনেছো? লিসা আম্মা বলে, সবসময় এখানে আসলে আমি রিয়ার জন্য এটা নিয়ে আসি, কারণ এটা রিয়ার খুবই পছন্দ। এনি আম্মা বলে, আমি কিছুই আনিনি, আগে দেখি আমার ছেলে বেঁচে আছে কিনা। তোমার মেয়ে যা সাংঘাতিক। এদিকে কুরিয়া চাঁদ চাঁদনি চাঁদকে বলে, তোমার নিমন্ত্রণ আমার বাড়িতে, কারণ আমার বিবাহিত জীবনের 35 বছর হতে চলেছে সামনে, তাই আমি চাই বড় করে একটা অনুষ্ঠান করতে। ওদিকে রিয়া ও বিনয় ঝগড়া করতে করতে তারা দরজার সামনে আসে এবং দরজা খোলে এবং দেখে ডেলিভারি ম্যানের সাথে তাদের বাবা মাও রয়েছে সেখানে। এরপর বাসায় এসে বিনয়কে তার মা বলে, আমার ছেলেটা একদম শুকিয়ে গেছে। আর ওদিকে রিয়ার মা রিয়াকে বোঝাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এনিয়াম্মা সেখান দিয়ে যেতে যেতে বলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু কেউ কাউকে চাকু দিয়ে মারতে যায় সেটা স্বাভাবিক নয়। রিয়া তখন পিছনে তাকিয়ে যায় আর বলে, চাকু, এটা আবার কে বলল? এরপর আমরা ভিজিরকে দেখতে পাই। সে সিসিটিভির মতো কারো ঘরে কি হচ্ছে সে সব খবর রাখে। যাই হোক, এরপর সবাই মিলে এক টেবিলে বসে এবং ঈশ্বরের কাছে প্রে করে যেন তাদের দুজনের সমস্যার সমাধান হয়। এনিয়াম্মা বলে, এরা ঘরে গডের ছবি না রেখে একটা বুড়ির ছবি রেখেছে। সে ছবির বিষয়ে আরও উল্টাপাল্টা কথা বলতে থাকে, কারণ সে ভাবে ছবিটি হয়তো রিয়া রেখেছে। কিন্তু রিয়া রেগে গিয়ে বলে, এটা আমি না, বরং আপনার ছেলে লাগিয়েছে। এটা বলেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।
তাদের কথা কাটাকাটি লেগেই থাকে। এদিকে লিসা আম্মার সাথে ঝগড়া লেগে যায় কুরিয়াচানের। কুরিয়াচান গান গাইতে নিষেধ করে, আর লিসা আম্মা বলে সে গান গাইবেই। তাই কথা কাটাকাটি করে লিসা আম্মার ফোনেই ভেঙে দেয় সে, যেন আর গান না গাইতে পারে তাই জন্য। তাই লিসা আম্মাও কুরিয়াচানের ফোন ভেঙে দেয়। এদিকে এন্নি আম্মা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে রিয়ার উপর রাগ করে, আর পাগলের মতো সব জিনিসপত্র ফেলে দেয়। আর এভাবেই রিয়া ও বিনয়ের বাবা মা ঝগড়া করতে থাকে। আর এদিকে তারা দুজন বাইরে দাঁড়িয়ে সেসব শুনছিল। কিছুক্ষণ পর সব ঠান্ডা হয়। এরপর বিনয় আসে তার বাবা মায়ের ঘরে। ঘর খুলেই সে হাঁচি দেয়, কারণ তার বাবা মা সবকিছু তছনছ করে রেখেছে। এরপর রিয়া ও বিনয় রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকে। এরপর এনি আম্মা এসে কুরিয়াচানকে বলে, আপনি কি আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? আর লিসা আম্মা এদিকে চাঁদনি চানকে বলে, দাদা আপনি আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? লিসা আম্মা কুরিয়াচানকে বলে, আমি আর তোমার গোলামি করব না, এখন থেকে আমি আমার মতো করে চলবো। এটা শুনে কুরিয়াচানের সুগার লো হয়ে যায়। তাই রিয়া ক্ষীরপ্রসাদ খাইয়ে দেয় কুরিয়াচানকে। এরপর সে একটু চেঁচামেচি করে আর গড়ের কাছে ক্ষমা চায়। তারপর সে এনি আম্মাকে বলে, চলুন এইসব সুযোগ সন্ধানী সম্পর্ককে এখানেই ছেড়ে আমরা চলে যাই। এরপর লিসা আম্মা বলে, আমার গলাটা শুকিয়ে গেছে। তাই সে ফ্রিজ থেকে বিয়ার বের করে খেয়ে নেয়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, কলেজের পর অনেকদিন পরে খেলাম। রিয়া তার মায়ের কথা শুনে স্মাইল করে। এরপর কুরিয়াচানকে এনি আম্মাকে নিয়ে যেতে দেখা যায়। এরপর লিসা আম্মা ও চাঁদনি চানকে নিয়ে চলে যায়। লিসা আম্মা ও চাঁদনি চান গাড়ি নিয়ে যাচ্ছে, আর তখন চাঁদনি চান লিসা আম্মাকে বলে, আপনার গান শুরু করা উচিত। তখন লিসা আম্মা বলে, অন্য একটি সময় ছিল তখন, আর আমার তো আপনার মতো এত সাপোর্টিং হাজবেন্ডও ছিল না। কুরিয়াচানের তো আমার গান শুনলেই অ্যালার্জি। অন্যদিকে আমরা দেখতে পাই কুরিয়াচান আর এনি আম্মা গাড়ি নিয়ে যাচ্ছে। তখন তারাও অনেক কথা বলে। এনি আম্মা বলে, আপনি যেমন আমাকে বোঝেন, চাঁদনি চান এভাবে আমাকে কখনোই বোঝে নাই। কুরিয়াচান তখন বলে, আসলে দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কখনোই এই বিবাহিত জীবন সুখী হয় না। তারপর এনি আম্মার দিন পছন্দ তা জানায় কুরিয়াচানকে। তখন কুরিয়াচান গাড়ি থামিয়ে দুটি ডিম আনতে বলে। এনি আম্মা এটি দেখে খুব খুশি হয়। এইদিকে চাঁদনি চান লিসা আম্মাকে একটা গান গাইতে বলে। তখন বৃষ্টিও চলে আসে। অন্যদিকে গাড়িতে বসে বসে ডিম খাচ্ছিল কুরিয়াচান আর এনি আম্মা। তারা খুবই খুশি ছিল আজকে। তারা আজকে নিজেদের মতো করে দিনটি পার করছে প্রাণ খোলাভাবে। আর এখানে দৃশ্য কাট হয়। অন্যদিকে আমরা রিয়া ও বিনয়কে দেখি। তারা বাহিরে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তখন রিয়া বলে, আমার কাঁথক নাচ নিয়ে তোমার এত সমস্যা কেন? তখন বিনয় বলে, রোজ আন্টির এই কাঁথক নাচের জন্য আজ জজ আঙ্কেলের সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তাই আমার এটি পছন্দ না। তারপর দৃশ্য পরিবর্তিত হয়। রিয়া আর বিনয় তাদের ভালোবাসার শুরু নিয়ে কথা বলে। সে বলে, লাইফটা মোনালিসার মতো, কখনো বা কান্নার, কখনো বা হাসির, কখনো বা রাগের। তাই তো এই ছবিটিকে মাস্টারপিসই বলা হয়। তো আপনাদের বলে রাখি, এই নামের উপর ভিত্তি করেই এই গল্পেরও নাম রাখা হয়েছে মাস্টারপিস। যাই হোক, তখনই তাদের দরজার বেল বাজে, আর সেখানে নতুন প্রতিবেশী মিষ্টি নিয়ে আসে। আর তার পিছনে লেখা ছিল ইনার পিস। আর এইটা দেখে বিনয় তার আন্ডারওয়্যার কোম্পানির নাম পেয়ে যায়। এই গল্পের পার্ট বি আসবে হয়তো সামনে, আর সেরকমই কিছু বলা হয়েছে শেষে। আর এই গল্পের মাধ্যমে একটা কথাই বোঝানো হয়েছে যে ছেলে মেয়ে বড় হলে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দিতে হয়, জীবনকে বন্দি করে নয় বরং মুক্ত করে কাটাতে হয়। তো এই গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে যাবেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।